নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আসন্ন গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা। গণেশ চতুর্থীর একটা স্পেশাল ভোগ প্রসাদের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা খুব সহজেই বানানো যায়। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে কতটা দেবেন। আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি, তাই অল্প পরিমাণ দিয়েছি। এবার 1 টেবিল স্পুন মতো গুড় আর 1/4 থেকেও কম পরিমাণ একটু জল দিয়ে গুড়ের একটা চাশনির মতো আমি বানিয়ে নেব। এটা খুব ঘন বা যেরকম মুড়ির মোয়া বানাই সেরকম হবে না, একটু পাতলা থাকবে। এই মিনিট 2 মতো একটু মিশিয়ে নিলেই কিন্তু গুড়ের এই চাশনিটা রেডি হয়ে যাবে। আর এই ভোগ প্রসাদের জন্য আমাদের দরকার খুব মোটা বা একতার বা এরকম কিছু নেই, পাতলা একটা চাশনি বা গুড়ের ঘোল। এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে 1/4 কাপ মতো আমি চিঁড়ে দিয়েছি আর 1 টিস্পুন মতো ঘি দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটা কথা, গুড়ের এই যে চাশনির মতো যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এটা মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে দেওয়া হয়ে থাকে। এবার ড্রাই ফ্রুট মানে কাজু আর কিশমিশ যেটা ভেজেছিলাম সেটাও মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের ভোগ প্রসাদ রেডি। দেখলেন তো কত সহজে এটা বানানো যায়। অনেকেই আছেন ভোগ প্রসাদ বানানোর সময় পান না, তারা যদি এইভাবে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকেন তাহলে ঠাকুর খুশি হবেন আর সবার ভালোও লাগবে। এবার ভগবানকে ভোগ দেওয়ার জন্য একটা বাটিতে আমি তুলে নিয়েছি, সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে একটু পেস্তা, কিছুটা পরিমাণ ভাজা কাজু আর কিশমিশ আমি সাজিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের পঞ্চক জায়া গণেশ চতুর্থীর ভোগ প্রসাদ রেডি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।